হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা গুগল ম্যাপস থেকে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও স্টার্ট করি। তো ফেসবুকের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করি আর অন্য কোনো ওয়েতে ক্লায়েন্ট খুঁজে বের করি। ক্লায়েন্ট খুঁজে বের করা ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে আপনার টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড নিশ আগে সিলেক্ট করতে হবে। তো এখানে আমার টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড নিশ সিলেক্ট করা আছে, তো আমি সেটা ওপেন করি। আমার টার্গেটেড লোকেশন ইউএসএ এবং আমার টার্গেটেড নিশ হলো রেস্টুরেন্ট। এই দুটা সিলেক্ট করার পর আপনারা কাজ হলো আপনারা গুগলে এসে সার্চ করবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি। তো এখানে আমার ফেসবুক অ্যাডস লাইব্রেরি আমি ওপেন করছি। তো এখানে আমাকে ফার্স্টে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এটা আমি ওপেন করব। আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে। এখন আপনার কাজ হলো আপনি নিচে আসবেন, আসার পর আপনি যে লোকেশনটা সিলেক্ট করছেন সেটা এখানে বসাবেন। তো এখানে আমি লোকেশন দেই ইউনাইটেড স্টেটস, দেন এখানে ক্যাটাগরি অল অ্যাডস, দেন এখানে আপনার যে টার্গেটেড নিশ সেটা আপনি দিবেন। আমার যেহেতু টার্গেটেড নিশ রেস্টুরেন্ট, তার জন্য আমি এখানে দেবো ফুড। এখানে ফেসবুকের যত অ্যাড দেওয়া হয়েছে, যত পেজ অ্যাড দিচ্ছে তাদের সবার অ্যাড এখানে শো করবে। তো এটাও আমি ওয়েট করি। তো এখানে আমার ইউএসের যত অ্যাড দেওয়া হয়েছে সব অ্যাড এখানে শো করতেছে। তো এখান থেকে আমি ফার্স্টে একটা অ্যাড ওপেন করি, ওনার পেজটা আমি ওপেন করি। ওনারাই মূলত আমাদের টার্গেটেড ক্লায়েন্ট। এখন আমাদের কাজ হলো তাদের প্রবলেমগুলো খুঁজে বের করা। সাপোজ আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার বা ওয়েবসাইট ডিজাইনার, আপনি কাজ করবেন, তাদের একটা ওয়েবসাইট ওপেন করবেন, তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে সেটা ওপেন করবেন। আপনি দেখবেন, আপনি ভালোভাবে তার ওয়েবসাইট অডিট করবেন, আপনি দেখবেন তার ওয়েবসাইটে কী প্রবলেম আছে, আপনি কীভাবে তার প্রবলেমটা সলভ করতে পারেন। আপনি যদি এর থেকে বেটার ওয়ে আর সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, তাহলে আপনি তাকে অফার করবেন যে আমি তোমার ওয়েবসাইট আরও সুন্দর এবং আরও বিউটিফুলভাবে ডিজাইন করে দিতে পারি। আপনি যদি ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করে দিতে পারেন, তাহলে আপনি তাদেরকে সেই অফারটা করবেন। আপনি যদি একজন লোগো ডিজাইনার হয়ে থাকেন, আপনি যদি তার লোগোটা সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারেন, আপনি সেটা তাকে অফার করবেন। যেহেতু আমি ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে কাজ করি, তার জন্য আমি তার ফেসবুক অ্যাডসটা কীভাবে আরও সুন্দরভাবে অপটিমাইজ করবে, কীভাবে সে রিমার্কেটিং করবে, আমি সেই অনুযায়ী তাকে অফার করব। এখন আপনারা কীভাবে তাদেরকে নক করবেন, তাদেরকে আপনি সরাসরি এখানে মেসেজ করতে পারেন। আবার অনেকের পেজে তাদের মেল অ্যাড্রেস দেওয়া থাকে, আপনি সেই মেল অ্যাড্রেস কালেক্ট করে তাদেরকে ইমেল করতে পারেন। তো ওনাদের এখানে মেল অ্যাড্রেস দেওয়া নাই, তাহলে আমি ওনার ওয়েবসাইট ওপেন করি। এখানে ওনার কন্ট্যাক্টে আমরা চলে আসি। এখানে অনেকের ইমেল দেওয়া থাকে, তো এখান থেকে আমরা দেখি। তো এখানে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে, ইনস্টাগ্রাম। তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া নাই, তো নিচে চলে আসি, এখানে নাই। তো আমরা সরাসরি আমাদের ফেসবুক পেজে নক করতে পারি এবং ইনস্টাগ্রাম পেজে আমরা নক করতে পারি। তো আমরা আবার ফেসবুক অ্যাডস লাইব্রেরি চলে আসবো। এখান থেকে আমরা আরেকটা ফুড ওপেন করব। এখান থেকে আমরা ওনারটা ওপেন করি। আপনারা সুন্দরভাবে পেজটা অপটিমাইজ করবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে থাকেন, আপনি তার ফলোয়ার এবং লাইকস কীভাবে বাড়িয়ে দিতে পারেন সেটা আপনি তাকে অফার করতে পারেন। ওনাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে, ওনাদের ওয়েবসাইট নাই। আপনারা যারা ওয়েবসাইট ডেভেলপার আছেন, আপনি তাদেরকে অফার করতে পারেন সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করে দেওয়ার জন্য। তাদের ওয়েবসাইট নাই, এখানে ওনাদের ওয়েবসাইট নাই, তাহলে উনি হতে পারে আপনার জন্য একটা বেটার ক্লায়েন্ট। কারণ উনি ফেসবুকে যেহেতু অ্যাডস রান করছে, ওনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, এখন হোক 2 মাস পর হোক। আপনি তাদেরকে অফার করতে পারেন, দেখতে পারেন আপনি ওনার সাথে 100% ওনার কাছে কাজ পেতে পারেন, যেহেতু ওনার ওয়েবসাইট নাই। তো এখানে ওনাদের অ্যাডস রান করছে, এখান থেকে ওনারা মেসেজ করতে পারেন। ওনাদের ওয়েবসাইট নাই, তাহলে ওনাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপনি নক করতে পারেন। তো আমরা আবার অ্যাডস লাইব্রেরি চলে আসি, আরেকটা পেজ ওপেন করি। আমরা চলে আসি রেডি সি ফুড, এটা ওপেন করি, একটু দেখি। এখানে চলে এসে ওনাদের ভালোই ফলোয়ার আছে, ওনাদের পেজ ভেরিফাইড। এখানে ওনাদের মেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আমরা ওনাদের নক করতে পারি। ওনাদের এখানে ওনাদের ওয়েবসাইট দেওয়া আছে, এটা আমরা ওপেন করি। আপনারা এভাবে দেখবেন যে কীভাবে আপনারা তাদেরকে ভ্যালুয়েট করতে পারেন। তাদের ওয়েবসাইটে সুন্দরভাবে অপটিমাইজ করা, তাও আপনি দেখবেন কীভাবে আপনি তার ওয়েবসাইটে আরও বেটার করতে পারেন। আমাদের ফেসবুক পেজে চলে আসি। ওনারা বাচ্চাদের ফুড আইটেম নিয়ে কাজ করে, ওনাদের এখানে মেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি ওনার মেল অ্যাড্রেসে নক করব।
কারণ আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওনাদের এঙ্গেজমেন্ট খুবই কম। ওনারা রিলস আপলোড করছে কিন্তু ওনাদের পোস্টের এঙ্গেজমেন্ট খুবই কম। আমি ওনাদের হেল্প করতে পারি এটাতে। তো আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আবার চলে আসি। এখান থেকে আমরা আরেকটা আইটেম অন করি, এই ডগসের এটা ওপেন করে দেখি। ওনাদের ফলোয়ার অনেক বেশি কিন্তু ওনাদের পোস্টে এঙ্গেজ, হ্যাঁ ওনাদের মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট আছে যেহেতু ওনাদের ফলোয়ার অনেক বেশি। আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরির মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করবো কেন? কারণ কি ওনারা অলরেডি ফেসবুকে টাকা দিয়ে অ্যাড দিচ্ছে, তার মানে কি ওনাদের একটা বাজেট আছে মার্কেটিংয়ের জন্য, ওয়েবসাইট ডিজাইনের জন্য, সব কিছুর জন্য একটা বাজেট আছে। আমরা যদি ওনাদের সাথে আমরা নক করি এবং ওনাদের সাথে আমাদের কমিউনিকেশন করি বা ওনাদের কাছে যদি আমরা আমাদের সার্ভিসটা অফার করি, তাহলে আমাদের এখানে চান্স বেড়ে যায় তাদের কাছ থেকে কাজ পাওয়ার জন্য। কারণ তারা অলরেডি তাদের মার্কেটিংয়ের জন্য, তাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য তাদের একটা বাজেট তৈরি করে রেখেছে, তারা এটা তাদের স্পেন্ড করছে। যেহেতু ওনাদের একটা বাজেট আছে, তার জন্য যদি আমরা ওনাদেরকে অফার করি তাহলে আমরা তাদের কাছ থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা এই ওয়েতে কাজ করেন, দেখেন এখান থেকে 100% আপনি ট্রাই করলে আপনি কাজ পাবেন। আমি এখান থেকে বাংলাদেশেও প্রায় অনেকগুলো কাজ পেয়েছি, ইন্টারন্যাশনাল মার্কেট অনেকগুলো কাজ পেয়েছি। আমি এই ওয়েতে অনেকগুলো কাজ খুঁজে বের করছি, তাও হিউজ বড় বড় প্রজেক্টেই। তো আপনারা এখান থেকে ট্রাই করেন, দেখেন এখান থেকে আপনারা ইনশাল্লাহ খুব ভালোভাবে কাজ পাবেন। ট্রাই করতে হবে, ট্রাই যদি আপনি না করেন তাহলে আপনারা কখনোই কাজ পাবেন না। আপনারা যদি ফাইবার আপওয়ার্কের ভরসায় বসে থাকেন তাহলে সেখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি অ্যাজ এ নিউজ সেলার আপনি যদি ফাইবার আপওয়ার্কে যান সেখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন। আমি আপনাদের যে ওয়েগুলো দেখাবো আপনারা সেই ওয়েগুলো ফলো করে আপনারা 100% কাজ পাবেন। ভিডিওতে যে কীভাবে আপনারা অন্য সাইট দিয়ে কীভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন, আমার সাথে থাকুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।